রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সত্যজিৎ রাঙাকে নিয়ে বাড়ির পথে রওনা হয়েছে। কিন্তু রাঙা বারবার কাঁদতে কাঁদতে বলে, আমাকে যেতে দাও, আমাকে অরুণবাবুর কাছে ফিরে যেতে হবে। অরুণবাবুকে ছাড়া আমি কিছুতেই বাড়িতে ফিরতে পারবো না। তখন সত্যজিৎ তাকে বুঝায়, তুমি এখন জঙ্গলে গিয়ে কিছুই করতে পারবে না, তোমার শাশুড়ি অসুস্থ, তোমার এখন তার পাশে থাকা দরকার। রাঙা চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, মায়ের কি হয়েছে? সত্যজিৎ জানায়, তুমি আর একলব্য কেউ নেই বলে তিনি ভীষণ চিন্তায় পড়ে গেছেন। এর ফলে তার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। রাঙা তখন কিছুটা শান্ত হয় আর সত্যজিৎ আশ্বাস দিয়ে বলে, আমার টিম একলব্যকে খুঁজবে আর আমরা শীঘ্রই তাকে খুঁজে পাবো। অন্যদিকে আমাদের আহির এবং বিন্দার কথোপকথন দেখানো হয়। তারা অনেক চিন্তায় ব্যস্ত। আহিরি বলে, বড় বৌদি, আমি বুঝতে পারছি না এখন কোনটা বেশি বিপজ্জনক, একলব্য নিখোঁজ হওয়া নাকি সত্যজিৎ ওই জেলের লোকটাকে খুঁজে পেয়ে যাচ্ছে। বিন্দা জানায়, সে নিজেও শুনেছে সত্যজিৎ বলেছে জেলে সেই লোকটাকে ওরা খুঁজে পাবে। আহিরি তাকে শান্ত করে বলে, এখন সবাই একলব্যকে নিয়ে ব্যস্ত, রাঙাও এসব তদন্ত নিয়ে ভাববে না এখন। এরপর সিনগুড়ি আমাদের একলব্যকে দেখানো হয়। তাকে দেখা যায় একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। সে বারবার দরজা খুলে দেওয়ার জন্য ডাকছে, কিন্তু কেউ উত্তর দিচ্ছে না। কিছুক্ষণ পর একটি মেয়ে খাবার নিয়ে আসে। সে বলে, আপনি না খেলে দুর্বল হয়ে পড়বেন, আপনি তো বেশি হ্যান্ডসাম। বউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। তবে একলব্য কিছুতেই খাবার খেতে রাজি হয় না। এই সময় সন্ত্রাসী লিডার সেখানে আসে। সে তার বোনকে ধমক দিয়ে সরিয়ে দেয়। তারপর একলব্যর কাছে এসে বলে, আমরা তো গুছিয়ে কথা বলতে পারি না, যা মুখে আসে তাই বলে ফেলি। আপনি এখন খেয়ে নিন, আপনার শরীর ঠিক রাখতে হবে। তারপর সে জানায়, একলব্যর বাড়ির উপর তাদের নজর রয়েছে, এমনকি সেখানে তাদের লোকজনও গোপনে ঢুকে রয়েছে। সে একলব্যকে ভিডিও দেখায়, সেখানে তার মা কাঁদছে এবং একজন বন্দুক তাক করে রেখেছে। এরপর তারা হুমকি দিয়ে বলে, আপনাকে আমাদের হয়ে কাজ করতে হবে, প্লেনে করে দেশের বাইরে থেকে মাদক আনতে হবে। আমরা চাই বাংলার মানুষকে নেশায় ডুবিয়ে দিতে। একলব্য কিছু না বলে স্তব্ধ হয়ে পড়ে। সে শুধু পরিবারের নিরাপত্তা নিয়ে ভাবছে। পরবর্তী দৃশ্যে আমাদের বসুকুটিতে দেখানো হয়। পাঞ্চালি ফোন করতেই যাচ্ছে, ঠিক তখনই রাঙা বাড়ির ভিতর ঢুকে পড়ে। তাকে দেখে রাঙার শাশুড়ি জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমার আক্কু কোথায় রে মা? রাঙা জানায় সে একলব্যকে আনতে পারেনি। সে বলে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু হঠাৎ গুলি চলতে থাকে আর ওরা একলব্যকে তুলে নিয়ে যায়। সবাই এই কথা শুনে চমকে ওঠে। রাঙার শাশুড়ি কান্নায় ভেঙে পড়ে। সত্যজিৎ বলে, মাসিমা, দয়া করে আপনি নিজেকে সামলে নিন, আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। রাঙা খুব ক্লান্ত, ওকে একটু বিশ্রাম দিন। পাঞ্চালি রাঙাকে বসিয়ে শান্ত করার চেষ্টা করে। সত্যজিৎ বলে, এই কিডন্যাপের পেছনে নিশ্চয়ই বড় কোনো উদ্দেশ্য আছে, সেটা খুঁজে বের করতে হবে আমাদের। আহিরি জানায়, রাঙা তুমি চিন্তা করো না, আমি একলব্যকে খুঁজছি। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আহির একা একা কাঁদছে। বিন্দা তাকে শান্ত করার চেষ্টা করছে। আহিরি বলে, বড় বৌদি, আমি যা করেছি সবকিছু একলব্যকে পাওয়ার জন্য করেছি। আমি ওকে ভালোবাসি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন তো সব শেষ হয়ে যাচ্ছে। একলব্যকে আদৌ বেঁচে আছে? বিন্দা আহিরিকে জড়িয়ে ধরে শান্ত করে। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।